একটি ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই, রতন আর সুমন। দুজনেই বিবাহিত, একই বাড়িতে থাকত, কিন্তু স্বভাব ছিল আকাশ পাতাল পার্থক্য। রতন ছিল বড় ভাই। সে খুব চালাক, কিন্তু সৎ নয়। মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে মিথ্যে কথা বলে সে টাকা রোজগার করত। শোনো, আজ বাজারে অনেক লাভ করেছো তো? আর বলো না, 2 কেজির জিনিস 1 কেজি বলে বিক্রি করেছি। মানুষ তো বোঝেই না। অন্যদিকে ছোট ভাই সুমন ছিল খুব পরিশ্রমী ও সৎ। সে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করত, কিন্তু কখনো অসৎ পথে যেত না। তুমি এত খাটাখাটনি করো, কিন্তু টাকা তো কমই থাকে। টাকা কম হলেও শান্তির ঘুমটা তো ভালো হয়। অন্যায় করে ধনী হতে চাই না। কয়েক বছর কেটে গেল। রতনের বাড়িতে তখন নতুন আসবাব, দামি জামা কাপড়, বড় বাড়ি। গ্রামের লোকজন বলতো, রতন খুব চালাক মানুষ, দেখো কত বড় লোক হয়ে গেছে। অন্যদিকে সুমনের অবস্থা সাধারণই রইল। তবু সে কখনো হতাশ হয়নি। একদিন হঠাৎ সব বদলে গেল। রতনের বিরুদ্ধে অভিযোগ উঠল, সে মানুষকে ঠকিয়েছে, ভেজাল জিনিস বিক্রি করেছে। গ্রামের লোকজন একজোট হয়ে গেল। আর না, আমরা এমন লোককে বিশ্বাস করব না। পুলিশ এলো, দোকান বন্ধ হয়ে গেল। যে টাকা সে ঠকিয়ে রোজগার করেছিল, সব জরিমানা আর ঋণে শেষ হয়ে গেল। এই সময়ে সুমনের সততার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। এক বড় ব্যবসায়ী তার কাজ দেখে বলল, তুমি সৎ আর পরিশ্রমী, আমার সঙ্গে কাজ করবে? সুমন সুযোগ পেল। ধীরে ধীরে সে নিজের ব্যবসা গড়ে তুলল। একদিন রতন এলো সুমনের কাছে। ভাই, আমি ভুল করেছি। সহজ পথে বড় হতে চেয়েছিলাম। ভাই, টাকা আসে যায়, কিন্তু সততা থাকলে মানুষ আবার দাঁড়াতে পারে। সুমন ভাইকে সাহায্য করল। আজ সুমন শুধু ধনী নয়, সম্মানিত। আর রতন বুঝেছে, অসৎ পথে দ্রুত টাকা এলেও তা বেশিদিন থাকে না।